আসসালামু আলাইকুম। দেখতে দেখতে রমজানের শেষ ১০ দিন মানে নাজাতের দশক কিন্তু চলেই আসলো। আর এই সময়ের সবচেয়ে বিশেষ ইবাদতগুলোর একটা হলো এতিকাফ। এখন প্রশ্ন হলো, এই ইবাদতটা কি সবার জন্য? বিশেষ করে নারীদের মনে কিন্তু এই প্রশ্নটা প্রায়ই আসে। তো চলুন আজকে আমরা এই বিষয়টাই একেবারে সহজ করে বোঝার চেষ্টা করব। আর এটাই তো আসল প্রশ্ন, তাই না? সংসার, স্বামী, সন্তান আর ঘরের হাজারটা কাজের মধ্যে ১০টা দিনের জন্য নিজেকে একদম আলাদা করে ফেলা, এটা তো প্রায় অসম্ভবই মনে হতে পারে। তাহলে কি এর কোনো সমাধান নেই? উত্তরটা হলো একটা জোরালো হ্যাঁ, অবশ্যই সম্ভব। আর এই ধারণাটাই আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। ইতিকাফ শুধু পুরুষদের জন্য মসজিদে সীমাবদ্ধ নয়, নারীরাও তাদের নিজেদের ঘরে থেকেই এই অসাধারণ আধ্যাত্মিক অভিজ্ঞতাটা অর্জন করতে পারেন। তো এই পুরো ব্যাপারটাকে আমরা কয়েকটা পর্বে ভাগ করে নিয়েছি, যাতে বুঝতে খুব সুবিধা হয়। প্রথমে আমরা জানব যে নারীদের জন্য ইতিকাফের ভিত্তিটা আসলে কি। তারপর দেখব ইতিকাফ জিনিসটা ঠিক কি। আর শেষে একদম প্র্যাকটিক্যালি কিভাবে ঘরে এর প্রস্তুতি নেবেন, কি করবেন আর নিয়ম কানুনগুলো কি সব জেনে নেব। তাহলে চলুন আমাদের প্রথম পর্বটা দিয়েই শুরু করা যাক। প্রশ্নটা হলো, নারীদের জন্যে ইতিকাফ কি একটা প্রতিষ্ঠিত ইবাদত, নাকি এটা শুধু পুরুষদের জন্যেই? উত্তরটা কিন্তু আমাদের ইসলামী ইতিহাসেই রয়েছে। হ্যাঁ, এটা শুধু প্রতিষ্ঠিতই না, বরং একটা অনেক গুরুত্বপূর্ণ সুন্নাহ। আর এর সবচেয়ে বড় প্রমাণ কি জানেন? স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের পরেও কিন্তু তার স্ত্রীগণ, মানে আমাদের উম্মুল মুমিনিনগণ, নিয়মিত ইতিকাফ পালন করতেন। এর থেকেই তো বোঝা যায় যে নারীদের জন্য এই ইবাদতটা কতটা অর্থবহ। আচ্ছা, তাহলে আমরা তো বুঝলাম যে নারীরা ইতিকাফ করতে পারবেন। কিন্তু এই ইতিকাফ শব্দটার মানে কি? এটা আসলে কি ধরনের ইবাদত? আর হানাফি মাযহাব অনুসারে এটা কত প্রকারের হতে পারে? এই বেসিক ধারণাটা পরিষ্কার থাকলে পুরো বিষয়টা বুঝতে অনেক সহজ হয়ে যাবে। খুব সহজ করে বললে, এতিকাফ মানে হলো কিছুদিনের জন্য দুনিয়ার সব ব্যস্ততা, কার্যকর্ম, কথাবার্তা থেকে নিজেকে পুরোপুরি সরিয়ে নেওয়া। উদ্দেশ্য একটাই, এই সময়টা শুধুমাত্র আল্লাহর এবাদতে কাটানো, তার নৈকট্য লাভ করা। এটাকে এক ধরনের আধ্যাত্মিক রিট্রিটও বলা যেতে পারে। হানাফি মাযহাব অনুযায়ী ইতিকাফ মূলত ৩ ধরনের। একটা হলো ওয়াজিব, মানে যদি কেউ মান্যত করে তখন সেটা পূরণ করা বাধ্যতামূলক। আরেকটা হলো নফল, যেটা আপনি বছরের যে কোনো সময়, এমনকি কয়েক মিনিটের জন্য করতে পারেন। আর যেটা নিয়ে আমরা আজ কথা বলছি সেটা হলো সুন্নাতে মুয়াক্কাদা, রমজানের শেষ দশকের ইতিকাফ। এতক্ষণ তো আমরা জানলাম ইতিকাফ কি এবং কেন। এবার চলুন একেবারে আসল কথায় আসি। ঘরে ইতিকাফ করতে চাইলে প্রস্তুতিটা কিভাবে নেবেন? চলুন ধাপে ধাপে জেনে নিই। দেখুন, বিবাহিত নারীদের জন্য প্রথম আর সবচেয়ে জরুরি ধাপ হল স্বামীর কাছ থেকে অনুমতি নেওয়া। কারণ এই ১০ দিন স্বাভাবিকভাবেই সংসারের রুটিনে কিছুটা পরিবর্তন আসবে। এরপরের কাজ হল ঘরের ভেতরেই একটা শান্ত নিরিবিলি জায়গা ঠিক করা। আর সবশেষে আপনাকে ঠিকঠাক জানতে হবে যে ইতিকাফ কখন শুরু হচ্ছে আর কখন শেষ হবে। হানাফি ফিকহ অনুযায়ী নারীদের ইতিকাফের জায়গা মসজিদ নয়, বরং তাদের নিজেদের ঘর। আর ঘরের যে নির্দিষ্ট কোণায় বা জায়গায় ইবাদতের জন্য বসা হয়, সে জায়গাটাকেই বলা হয় মসজিদে বাইত, মানে ঘরের মসজিদ। ওই ১০ দিনের জন্য ওটাই হয়ে উঠবে আপনার ইবাদতের কেন্দ্রবিন্দু। সুন্নাত ইতিকাফের সময়টা কিন্তু একদম নির্দিষ্ট। এটা শুরু করতে হবে ২০শে রমজান, সূর্যাস্তের ঠিক আগে, আর শেষ হবে যখন শাওল মাসের চাঁদ, মানে ঈদের চাঁদ দেখা যাবে। এই পুরো সময়টা কিন্তু ওই নির্ধারিত জায়গাতেই থাকতে হবে। বেশ, জায়গা তো ঠিক হলো, সময়ও জানা হলো, কিন্তু এই ১০টা দিন আর ১০টা রাত কি করে কাটাবেন? শুধু বসে থাকলেই তো হবে না, তাই না? চলুন একটা সুন্দর ইবাদতের রুটিন বা পরিকল্পনা দেখে নিই, যেটা আপনার সময়টাকে সবচেয়ে ভালোভাবে কাজে লাগাতে সাহায্য করবে। এই ১০টা দিনের জন্য আপনার রুটিনে কি থাকতে পারে?
ধরুন সময় মতো 5 ওয়াক্ত নামাজ তো আছেই, সাথে শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়া, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা, সম্ভব হলে অর্থসহ, সারাদিন মুখে জিকির, তাসবিহ, ইস্তেগফার রাখা। এর পাশাপাশি ইসলামিক বই যেমন নবীদের জীবনী বা সাহাবিয়াদের জীবন কথা পড়াও কিন্তু দারুণ একটা কাজ হতে পারে। আর হ্যাঁ, যেহেতু রমজানের শেষ দশকের মূল আকর্ষণই হল লাইলাতুল কদরকে খুঁজে পাওয়া, তাই এই বিশেষ দোয়াটা একদম ঠোঁটের আগায় রাখতে হবে। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। ক্ষমা প্রার্থনার এর চেয়ে সুন্দর দোয়া আর হয় না। দেখুন, ইতিকাফ কিন্তু খুব সুনির্দিষ্ট নিয়মকানুনের একটা ইবাদত। তাই এর বিশুদ্ধতা ধরে রাখার জন্য কি করা যাবে আর কি করা যাবে না, এটা পরিষ্কারভাবে জানাটা খুব জরুরি। এই স্লাইডটা দেখলে বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে। একদিকে আছে কি কি কারণে আপনি আপনার নির্ধারিত জায়গা থেকে বের হতে পারবেন, যেমন ওয়াশরুমে যাওয়া বা অজু করার মতো প্রাকৃতিক প্রয়োজনে। অন্যদিকে আছে কোন কাজগুলো করলে ইতিকাফ ভেঙে যাবে, যেমন কোনো সেরি কারণ ছাড়া জায়গা থেকে বের হয়ে যাওয়া। আর নারীদের জন্য আরেকটা বিষয় হল মাসিক শুরু হয়ে গেলেও ইতিকাফ ভেঙে যায়। কিছু সাধারণ ভুল আছে যেগুলো আমাদের ইতিকাফের মূল উদ্দেশ্যটাকেই নষ্ট করে দিতে পারে, যেমন মোবাইল ফোন বা সোশ্যাল মিডিয়ায় ঘণ্টার পর ঘণ্টা কাটানো, অপ্রয়োজনীয় দুনিয়াবি গল্পগুজব করা কিংবা অতিরিক্ত ঘুমিয়ে মূল্যবান সময় নষ্ট করা। তাই এই বিষয়গুলো সম্পর্কে আগে থেকেই সতর্ক থাকাটা বুদ্ধিমানের কাজ। এটা নারীদের জন্য খুবই স্বাভাবিক এবং একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ধরুন আপনি ইতিকাফ শুরু করলেন, কিন্তু মাঝপথে আপনার মাসিক শুরু হয়ে গেল, তখন কি করতে হবে? মাসিক শুরু হলে ভাবেই আপনার ইতিকাফটা ভেঙে যাবে, কিন্তু এতে মন খারাপ করার বা হতাশ হওয়ার বিলকুল কিছু নেই। হানাফি মাযহাব অনুসারে আপনাকে পুরো 10 দিনের কাজা করতে হবে না, বরং রমজানের পর যে কোনো একদিন একটা রোজা সহ শুধু ওই একদিনের ইতিকাফ কাজা করে নিলেই হবে। আর সবচেয়ে বড় কথা হলো আপনার নিয়াতের জন্য পূর্ণ সওয়াব আল্লাহ অবশ্যই দেবেন ইনশাআল্লাহ। সবশেষে শুধু একবার ভাবুন তো, শেষ দশকের কোনো এক বিজোড় রাতে আপনি আপনার ঘরের কোনায় জায়নামাজে বসে আছেন, সেজদায় আল্লাহর কাছে কাঁদছেন আর নিজের সব কথা বলছেন। হতে পারে সেই মুহূর্তটাই, সেই রাতটাই 1000 মাসের চেয়েও সেরা রাত, লাইলাতুল কদর। এই সুযোগটা কিন্তু জীবন বদলে দেওয়ার মতো একটা সুযোগ। আল্লাহ আমাদের সবাইকে এই আমলটি করার এবং লাইলাতুল কদর নসিব করার তৌফিক দিন। আমিন।